হে গাইস, চলে এসেছি আমি আবার। গুড মর্নিং। তোমরা ক্যাপশন পুরো বুঝেই গেছো আমি কি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো জেনে নেওয়া যাক আজকের টপিকের ব্যাপারে। লেটস স্টার্ট। অনেকে মাধ্যমিক দিয়েছো, রেজাল্ট আউট হয়েছে রিসেন্টলি। অনেকে উচ্চ মাধ্যমিক দিয়েছো, রেজাল্ট আউট হবে খুব শিগগিরই। তো তাদের মধ্যে অনেকেই ভাবছো কী নিয়ে এমন পড়ি, খুব ইন্টারেস্টিং হবে, ভালো লাগবে পড়তে। তো তাদের জন্যই মেনলি আজকের আমার ভিডিও। তো সবাই তো এক ধরনের সাবজেক্ট নেবে, বাট কিছু কিছু মানুষ আছে আমার মতো যারা চাইবে একটু ডিফারেন্ট, একটু আলাদা ধরনের কিছু সাবজেক্ট নিতে, যেটা কোয়াইট ইন্টারেস্টিং, বেশ পড়তে মজা লাগবে, পড়তে বেশি হবে না, প্র্যাকটিক্যাল বেসড, যেটাকে তুমি তোমার ডেইলি লাইফের সাথে কানেক্ট করতে পারবে, যেটা পড়ে তুমি অনেক হেল্প পাবে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে। তো হ্যাঁ, সাইকোলজি এরকমই একটা সাবজেক্ট। সাইকোলজি নেবে কিনা অনেকেই ভাবছো মাধ্যমিকের পর, আবার অনেকে ভাবছো 11-12 তো নিয়েছি, অনেকটা টাফও লেগেছে, অনেকের আবার ইজিও লেগেছে, তো এটাকে কলেজে নিয়ে এগোনো কি উচিত হবে কি না। তো আমি তাদের জন্য বলছি, স্পেশালি আমার 11-12-এ সাইকোলজি ছিল না, আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো আমার এইচএসের রেজাল্ট আউটের পর আমি ভেবেছিলাম একটু ডিফারেন্ট কিছু। আমার ফ্রেন্ডসরা সবাই জুলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস এইসবেই যাচ্ছিলো, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল। তো আমি চাইছিলাম একটু ডিফারেন্ট কিছু, একটু আলাদা কিছু ট্রাই করতে। তো আমি গুগল করে আমি জানতে পারি সাইকোলজি সাবজেক্টটার সব ডিটেলস। ইভেন আমি বিভিন্ন ভিডিওস দেখি, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিই। তো দেন তারপরে আমি সাইকোলজিটাকে সিলেক্ট করি। হ্যাঁ, যেহেতু আমার ছিল না প্রিভিয়াস ইয়ার্সে, তো আমার কলেজের ফার্স্ট কদিন খুব প্রবলেম হয়েছে, 1 or 2 মান্থ। বাট তারপর খুব ভালো লেগেছে। ইভেন যখন তুমি এই সাবজেক্টটাকে ভালোবেসে ফেলবে না, এই সাবজেক্টটার থেকে তোমার অনেক কিছু পাওয়ার আছে। মানে তুমি নিজেও জানো না তুমি কত কিছু পেতে পারো সাবজেক্টটার থেকে। এই সাবজেক্টটাকে যদি তুমি ভালো করে পড়ো বা ভালো করে জানার চেষ্টা করো, ভালোবাসো সাবজেক্টটাকে, দেখবে তুমি নিজেকেও চিনতে পারছো। আমরা সবাই বলি হ্যাঁ আমরা তো নিজেকে বুঝি, আমরা নিজেদের ইমোশনস জানি, নিজেদের ফিলিংস জানি, বাট না, অ্যাকচুয়ালি আমরা কেউই নিজেকে চিনি না। তো সেক্ষেত্রে এই সাবজেক্টটা তোমাকে খুব হেল্প করবে। ইভেন তোমার আশেপাশের মানুষদেরও চিনতে তোমাকে খুব হেল্প করবে। এই সাবজেক্টটা সায়েন্স বেস সাবজেক্ট, এটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। হ্যাঁ, এখন অনেক কলেজে এটা আর্টসের সাবজেক্টের সাথেও দেয় অনার্স হিসাবে বা পাসে, বাট মেনলি এটা সায়েন্স বেস সাবজেক্ট। এক্ষেত্রে তোমাকে অনেক এক্সপেরিমেন্ট করতে হবে। তবে হ্যাঁ, অনেকে ভাবো সায়েন্স বেস সাবজেক্ট ওএমজি মানে খুব টাফ হবে যারা আর্টস থেকে নিতে চাইছো। একদমই না, আমি বলবো খুবই ইজি সাবজেক্ট, খুবই ভালো সাবজেক্ট, একবার ট্রাই করে দেখো। বিকজ এই সাবজেক্টটার ক্ষেত্রে তোমাকে খুব একটা কষ্ট করতে হবে না। আমরা জানি সায়েন্স মানে ম্যাথস, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, বাট না, আমি তোমাকে বলছি আমরা 10 অবধি যে সায়েন্সের বিষয়গুলো পড়ে এসেছি সেগুলোই এক্ষেত্রে অ্যাপ্লাই হয়। যেমন আমরা স্ট্যাটস করেছি ক্লাস 10 অবধি সবাই কম বেশি। হ্যাঁ, 11-12 থেকেও স্ট্যাটস আছে সায়েন্সের, বাট খুব একটা টাফ নয়, তুমি যদি চাও তুমি শিখে নিতে পারো, খুব ইজি। ইভেন বায়োলজির কানেকশান আছে এই সাবজেক্টের সাথে। তুমি যদি একটা সাবজেক্টকে তুলনা করো তাহলে সেই সাবজেক্টের সাথে তুমি সাইকোলজির কানেকশান পাবেই পাবে। মানে সাইকোলজি টোটাল হিউম্যান বিংকে নিয়ে ডিসকাস করে, আর হিউম্যান বিংয়ের সাথে তো সব সাবজেক্টই কানেক্টেড। তো তুমি কোনটাকে বাদ দেবে? পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস, ফিজিক্স, সব সাবজেক্টের সাথে তুমি কানেকশন তৈরি করতে চাও, যদি তুমি করতে পারবে। সাইকোলজি এরকম একটা সাবজেক্ট। এটা এমন একটা সাবজেক্ট, এখানে তুমি গভর্নমেন্টাল, নন গভর্নমেন্টাল দুভাবেই গ্রো করার অপশন পাবে।
তবে সাইকোলজিতে কিন্তু গভর্নমেন্টাল জবসের স্কোপ তোমার বেশি বেড়ে যায়, কারণ কম্পিটিশন কম এই সাবজেক্টের ক্ষেত্রে। কারণ এখনও সবাই কিন্তু এই সাবজেক্টটাকে অ্যাডাপ্ট করে উঠতে পারেনি। আর এই সাবজেক্টটা তুমি যদি নাও, তুমি টিচিং লাইনেও যেতে পারো, সেটা তো সব সাবজেক্টের ক্ষেত্রেই আছে। বাট এখানে অনেক অপশানস আছে, বিভিন্ন ধরনের তুমি ফিল্ড পাবে, ইভেন তুমি রিসার্চ করার চান্স পাবে। তবে এই ফিল্ডে এগোনোর জন্য তোমাকে ফার্স্টে যে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজ থেকে, তবে হ্যাঁ, এই সাবজেক্টে কিন্তু কলেজ খুব রেয়ার, মানে সব কলেজে তুমি এই সাবজেক্টটি পাবে না। এটা কিছু সিলেক্টেড কলেজেই আছে। এটা দুভাবে পাওয়া যায়, বিএ আর বিএসসি। তো তুমি যে ফিল্ডটাকে নিতে চাও সেই ফিল্ডটাকে তুমি নিতে পারো। তো এই সাবজেক্টটা প্রথমে যে কোনো একটা কলেজ থেকে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তোমাকে মাস্টার্স দিতে হবে। মাস্টার্সের পর তোমাকে একটা ইন্টার্নশিপ করতে হবে। ইন্টার্নশিপের পর তোমাকে কিছু কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হবে। দেন পিএসওয়াইডি। পিএসওয়াইডি কি? পিএসওয়াইডি হচ্ছে ওয়ান টাইপ অফ পিএইচডি, বাট সাইকোলজির ক্ষেত্রে এটাকে বলা হয় ডক্টরেট অফ সাইকোলজি। তো পিএসওয়াইডি, তো এই সাবজেক্টটা যদি তুমি নাও, এই সাবজেক্টের ক্ষেত্রে তুমি অনেক কেরিয়ার অপশন তো পাবেই, প্লাস এই সাবজেক্টে এগোলে এই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমার অনেকের বক্তব্য থাকে, আমি যে এগোবো আমার আর্নিং কেমন থাকবে। তো এই সাবজেক্টের ক্ষেত্রে এগোলে তোমার কিন্তু নো ডাউট আর্নিং খুব ভালো থাকবে। এই সাবজেক্টটা যথেষ্ট ডিম্যান্ডিং সাবজেক্ট। ইভেন আমাদের ইন্ডিয়া যত ডেভেলপ করবে এই সাবজেক্টটার চাহিদা তত বাড়বে। আর এই সাবজেক্টের ক্ষেত্রে আমি কি বলবো, অনেক ফিল্ডস আছে, মানে কিভাবে আমি সাবজেক্টটাকে ডেসক্রাইব করবো আমি জানি না। মানে সাবজেক্টটা একটা হিউজ, যে তুমি ডেসক্রাইব করতে গেলে শুনে শেষ করতে পারবে না, আর আমার ভিডিওটাও প্রচণ্ড লেন্দি হয়ে যাবে। আমি এটুকু বলতে পারি, একটা টোটাল হিউম্যান বিং, একটা টোটাল হিউম্যান বিংকে নিয়ে যে সাবজেক্টটা ডিসকাস করছে, তোমরা বুঝতে পারছো তো সাবজেক্টটা কতটা হিউজ আর কত ফিল্ড থাকতে পারে। তবে হ্যাঁ, সাবজেক্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং যদি তুমি ভালোবেসে পড়ো। যে ভালোবাসবে সাবজেক্টটা তাকে অনেক কিছু দেবে, আর যে ভালো না বাসবে তার জন্য কিন্তু সাবজেক্টটা প্রচণ্ড টাফ। সাইকোলজি এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্ট থেকে আমরা জানতে পারি আমাদের লার্নিং ক্ষমতা কতটা, আমাদের মেমোরি পাওয়ার কতটা, আমাদের ইন্টেলিজেন্স পাওয়ার কতটা, আমাদের পারসেপশন কীরকম, আমাদের অ্যাটেনশন কেমন, আমাদের কনসেন্ট্রেশন কেমন, আমাদের বিভিন্ন লোকের সাথে রিলেশনশিপ গ্রো করার ক্ষমতা কেমন, অ্যাডজাস্টমেন্ট কেমন। ইভেন আমরা যখন কোনো পরিস্থিতি কোপ আপ করতে পারি না, সেই কোপিং স্ট্র্যাটেজিসগুলো আমরা শিখতে পারি সাইকোলজি থেকে। কিভাবে আমাদের মধ্যে ডিফেন্স মেকানিজম গড়ে ওঠে কোনো পরিস্থিতি সামলানোর জন্য। আমরা জেনারেলি শুনে থাকি অ্যাডজাস্টমেন্টটা বায়োলজির ক্ষেত্রে, বাট বায়োলজিক্যালি আমরা অ্যাডজাস্টমেন্টটা যেমন আমাদের বিভিন্ন পরিবেশের সাথে করে থাকি, আমরা কিন্তু আমাদের মেন্টাল সিচুয়েশনের সাথেও করে থাকি। তো আমাদের এই সব বিষয়, মানে মানুষ সাথে জড়িত, মেন্টাল স্টেটের সাথে জড়িত প্রত্যেকটা বিষয় আমরা সাইকোলজি থেকে জানতে পারি। কোনো মানুষ কেন কোনো কাজ করছে, কিসের ভিত্তিতে করছে, কোন বিহেভিয়ারটা কখন করে, কোন কোন গুণগুলো থাকলে সে সাইকোলজির কোন পার্টে পড়ে, কোন কোন গুণে সে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট হতে পারে, বা তার ইন্টেলিজেন্স কত থেকে কতর মধ্যে, এইসব টেস্ট করে আমরা জানতে পারি সাইকোলজির থেকে। সাইকোলজির থেকে আমরা জানতে পারি আমাদের বিভিন্ন নিডসের থিওরির ব্যাপারে। যেমন আমরা জানি যে আমাদের বেসিক নিডস আছে, আমাদের প্রথমে কিছু নিডস থাকে, সেই নিডস ফুলফিল হয়ে গেলে আমাদের আরেকটা নিডস তৈরি হয়। নিডস কখনো শেষ হয় না মানুষের, আমরা সবাই জানি, কিন্তু কিসের বেসে নিডস তৈরি হয়, নিডস ফুলফিল হয় বা কী করে, তার সব ডিটেলস জানতে পারবে সাইকোলজি থেকে।
সাইকোলজিতে আমরা ডিল করি মানুষের বিভিন্ন সিচুয়েশনের সাথে, কারণ আমরা জানি একটা বেবি যখন জন্মায় তখনই সে ভালো বা খারাপ হয়ে যায় না, তার ওপর তার বিভিন্ন এনভায়রনমেন্টাল সিচুয়েশন প্রভাব থাকে, তার ওপর তার বংশগত কিছু গুণাবলীর প্রভাব থাকে, তার ওপর আরও বিভিন্ন ফ্যাক্টরস ডিপেন্ড করে, তার লার্নিং ডিপেন্ড করে। তো এই সব বিষয়গুলো আমরা সাইকোলজি থেকে জানতে পারি। ইভেন একটা বাচ্চাকে আমরা কিভাবে প্যারেন্টিং করলে সে কীরকম হতে পারে, প্যারেন্টিংটাও কিন্তু সাইকোলজি শেখায় যে একটা বাচ্চাকে কিভাবে গ্রো করা উচিত, একটা বাচ্চাকে কী ধরনের বিহেভ করা উচিত বা কী ধরনের বিহেভ করা উচিত নয়। যেমন আমরা জেনারেলি দেখে থাকি একটা বাচ্চার সাথে সবাই আলাদা আলাদা বিহেভ করে, তাকে খুব প্যাম্পার করে, পরে গিয়ে সেই বিষয়গুলো বড় হওয়ার সাথে সাথে গ্রো করে। আমরা ভাবি না ও এখন ছোট, এখন তো ঠিক আছে, পরে গিয়েই হবে, বাট না, গ্রো করে। ইভেন আমরা একটা বাচ্চার সামনে না ও তো কিছু বুঝবে না, ও তো কিছু, আমরা আমাদের মতো বিহেভ করে থাকি, বাট না, এটা ভুল। একটা বাচ্চার মধ্যেও কিন্তু ইমোশন, পারসেপশন, অ্যাটেনশন সব কিছু থাকে। এমন নয় একটা বীজ সেটা যদি না থাকে সেটা থেকে গাছ হবে কি করে, তেমনি একটা বাচ্চা যখন জন্মায় সে কিন্তু সব ক্ষমতা নিয়েই জন্মায়। আমরা ভাবি সেগুলো তার মধ্যে নেই, বাট সেগুলো তার মধ্যে আছে, সেগুলোই ধীরে ধীরে গ্রো করে। ইভেন আমরা দেখি চারপাশে এত ক্রাইমস কেন, বিকজ কেউ কিন্তু ক্রিমিনাল হয়ে জন্মায় না। সে কোন পরিস্থিতিতে ক্রিমিনাল হয়েছে, কেন হয়েছে, কী কী ফ্যাক্টরস তার মধ্যে ডিপেন্ড করছে, তার প্যারেন্টিং কিভাবে হয়েছে, সমস্ত বিষয় ইচ অ্যান্ড এভরিথিং আমরা সাইকোলজি থেকে জানতে পারি। ইভেন একটা মানুষ যখন মেন্টালি বিভিন্নভাবে ভেঙে পড়ে, যখন কোনো ডেথ নিউজ পায় কারোর নিজের কাছের, বা সে আর্থিকভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বা মেন্টালি কারোর থেকে ধাক্কা খায়, তার ব্রেকআপ হয়, তার ডিভোর্স হয়, বা তার সাথে শারীরিক কোনো নির্যাতন, রেপ জাতীয় কিছু হয়, তো তখন তার কী ধরনের মেন্টাল স্টেট থাকে, কী থাকে, কেমন তার সাথে বিহেভ করা উচিত না উচিত, মানুষের কোন মেন্টাল স্টেটের লেভেলে কীরকম বিহেভ করা উচিত নয়, কীরকম বিহেভ করা উচিত, কে কীরকম হবে। একটা বাচ্চা যখন ছোট থাকে না, সে মাটির দলার মতো হয়, তাকে আমরা যেভাবে তৈরি করব সে সেইভাবে তৈরি হবে। তো তাকে কিভাবে তৈরি করতে হবে, সাইকোলজি সেটা হাইলাইট করে, ডেভেলপমেন্টাল সাইকোলজি। তো আমাদের বিভিন্ন ব্রাঞ্চেস আছে, ডেভেলপমেন্টাল সাইকোলজি, সোশ্যাল সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং সাইকোলজি, ফরেন্সিক সাইকোলজি। ব্রাঞ্চের শেষ নেই, জানারও শেষ নেই, তবে ইন্টারেস্টটা থাকা দরকার। এই যে ইন্টারেস্ট ওয়ার্ডটা বললাম, কার কোন বিষয়ে ইন্টারেস্ট সেটাও কিন্তু সাইকোলজি থেকেই জানতে পারি। এই যে একটা বাচ্চা মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে, কী নিয়ে পড়লে তার পক্ষে ভালো হবে, তার জন্য কিন্তু ইন্টারেস্টের বিভিন্ন টেস্ট আছে। আমরা বিভিন্ন টেস্ট করে বলতে পারি এই বিষয়টায় এগোলে এই বাচ্চাটার কেরিয়ার গ্রো করবে, কারণ এই বিষয়টার ইন্টারেস্ট আছে। এইভাবে সাইকোলজি হিউজ ফিল্ড নিয়ে কাজ করে। তবে হ্যাঁ, মাস্টার্সের পর দুটো অপশান পাবে তুমি, এমফিল নয়তো পিএসওয়াইডি। তবে আমি বলবো পিএসওয়াইডি করতে, বিকজ নয় তুমি ডক্টর উপাধিটা ইউজ করতে পারবে না নিজের নামের আগে, ইভেন তোমার লাইসেন্সের ভ্যালুটাও ততটা হবে না। লাইসেন্স কি তোমাদের মনে হতে পারে, জেনারেলি আমরা সাইকোলজি নিয়ে যারা পড়ি আমরা তো মেনলি মেন্টাল কন্ডিশন নিয়ে ডিল করি, মানুষের বিহেভিয়ার নিয়ে ডিল করি। তো একটা মানুষের ওপর তুমি যে নিজের ট্রিটমেন্টটা করবে তার জন্য তো একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেটের দরকার হয়, সেটাই হচ্ছে লাইসেন্স আর কি।
তো সেই লাইসেন্সটা তুমি জেনারেলি মেন পাবে তোমার পিএসওয়াইডি করার পর। পিএসওয়াইডিতে তোমাকে যে রিসার্চ করতে হবে, সেই রিসার্চের পর গিয়ে তুমি সাকসেস পাওয়ার পর নিজের লাইসেন্সটা পারবে। তারপর তুমি চাইলে নিজস্ব আলাদা ক্লিনিক করলে তুমি ক্লিনিক করতে পারো। এছাড়া তুমি বিভিন্ন ফিল্ডে কাজও করতে পারো। সাইকোলজি এমনই একটা সাবজেক্ট যেটা তোমার ইমোশনস, পার্সোনালিটি, তোমার মুড সুইংস, দেন তোমার বিভিন্ন অ্যাংজাইটি, ফোবিয়া এগুলো নিয়ে ডিসকাস করে। আমরা ডেইলি লাইফে অনেকেই দেখি আমাদের হাইটে ভয় থাকে, আমাদের কোনো ইনসেক্টসে ভয় থাকে, আমাদের কোনো স্পেসিফিক সোশ্যাল অর্গানাইজেশনে ভয় থাকে, আমাদের কোনো স্পেসিফিক মানুষের প্রতি ভয় থাকে। তো এই ধরনের ভয়গুলো কেন, কিসের জন্য, তার কারণ তোমাকে জানতে সাহায্য করবে। আর সত্যি কথা বলতে, আমরা যদি প্রবলেমের উৎসটাই না জানতে পারি তাহলে তো সলিউশন কোথার থেকে পাবো। তো সাইকোলজি এরকমই একটা সাবজেক্ট যেটা তোমাকে হেল্প করবে সেই প্রবলেমসগুলোকে জানতে, যাতে তুমি সেগুলোকে খুব ডিপলি সলভ করতে পারো, ভবিষ্যতে সেগুলো তোমাকে ডিস্টার্ব না করে। তো সাইকোলজি মানুষের মেন্টাল হেলথের সাথে কানেক্টেড। আমাদের মেন্টাল পিস যখন নষ্ট হয়, আমরা যখন ডিপ্রেশনে যাই, ফ্রাস্ট্রেশনে যাই, স্ট্রেস হয় আমাদের, সেই সব বিভিন্ন বিষয় নিয়ে সাইকোলজি ডিসকাস করে। সাইকোলজিতে বিভিন্ন রকম ডিসঅর্ডার্সও আছে, যেমন তুমি পাবে হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ওসিডি, জিএডি, তারপর বিভিন্ন ফোবিয়াস এক্সেট্রা অনেক আছে, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার্স। তো তুমি যখন পড়বে তুমি জানতে পারবে। তো এই সাবজেক্টে আমরা হিউম্যান বিংয়ের টোটাল মেন্টাল কন্ডিশন সম্পর্কে ডিসকাস করি। এবং শুধু তাই নয়, মেন্টাল কন্ডিশনের জন্য আমাদের ফিজিক্যাল কন্ডিশনের ওপর কী প্রভাব পড়ছে সেটাও ডিসকাস করা হয়। বিকজ আমরা সবাই জানি, আমরা যখন একটু মন খারাপ থাকি বা একটু মনটা ভালো থাকে না, আমাদের শরীরটাও সেদিনকে একটু খারাপ লাগে, কি তাই তো? আবার আমরা এটাও দেখেছি, আমাদের শরীর খারাপ হলে, হঠাৎ করে কোনো ফিজিক্যাল ডিসঅর্ডার হলে আমাদের মনটাও খারাপ থাকে। তো আমাদের পারস্পরিক মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিসঅর্ডার কানেক্টেড। ইভেন আমাদের সোসাইটিতে এখনও 98% ক্ষেত্রে মানুষ সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটাকে ডিসঅর্ডার হিসেবে মেনে নিতে পারে না। তো আমাদের বুঝতে হবে, আমাদের যেমন মাথা ব্যথা হয়, বমি হয়, পেট খারাপ হয়, জন্ডিস হয়, ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের রোগ হয়, তেমনি ফিজিক্যালি সাথে সাথে আমাদের মেন্টাল প্রবলেমসগুলো হয়, মেন্টাল ডিসঅর্ডারও হয়। অনেককে বলতে শুনবে সাইকোলজি ও তো পাগলের সাবজেক্ট। নট। লাইফে প্রত্যেকেরই সাইকোলজিক্যাল প্রবলেম আছে। কে বলেছে প্রত্যেকে সাইকোলজিক্যাল প্রবলেম নেই? তুমি সুস্থ পুরোপুরি? একদমই নয়। প্রত্যেকের মেন্টাল কন্ডিশন বিগড়ায়। জ্বর, সর্দি, কাশি এগুলো তো হয়, সবারই কি বড় বড় অসুখ হয়? তেমনি সাইকোলজিক্যালও ছোটো ছোটো অসুখও কিন্তু সবার হয়, বাট আমরা সেগুলোকে গুরুত্ব দিই না। আমরা ভাবি সোসাইটি কী ভাববে, করবে। কারণ আমাদের সোসাইটিতে এখনও বাকি ডিসঅর্ডার্সগুলোকে যেভাবে নিতে পারে বা বাকি যে কোনো জিনিসকে সহজে অ্যাকসেপ্ট করতে পারলো, যে সাইকোলজিক্যাল প্রবলেম আছে তাকে কিন্তু এখনও সোসাইটি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। আর সে যদি সুস্থ হয়ে ফিরেও আসে, তবুও তার প্রতি সেই বিহেভিয়ারটা সোসাইটিরা চেঞ্জ হয় না। তো সেই ব্যাপারগুলোর সাথে ডিল করতে সাইকোলজি তোমাকে খুব হেল্প করবে। তুমি সাইকোলজি নিয়ে পড়তে গেলে অনেক ফিল্ড পাবে। সাইকোলজির প্রচণ্ড স্কোপিং সাবজেক্ট, মানে এর কোনো স্কোপের শেষ নেই। তুমি যেদিকে চাই তুমি যেতে চাও তো তুমি যেতে পারবে। যদি তুমি চাও ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে এগোবে, ক্লিনিক্যাল সাইকোলজির মধ্যে তুমি বিভিন্ন ডিসঅর্ডার্স নিয়ে কাজ করবে। কিংবা তুমি যদি চাও কাউন্সেলিং সাইকোলজি, যারা মেন্টালি খুব ভেঙে পড়েছে তাদের কাউন্সেলিং তুমি করতে পারবে। তুমি যদি চাও ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি নিয়ে কাজ করবে, তাহলে তুমি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের সাথে কাজ করতে পারো। তাদের গ্রোথ, তাদের ডিক্রিজ প্রোডাকশানে, সেগুলোর ব্যাপারে তুমি সাইকোলজিক্যাল
হেল্প করতে পারো। ইভেন তুমি যদি চাও যে তুমি সোশ্যাল ওয়ার্ক করবে, সোশ্যাল ওয়ার্কের সাথেও সাইকোলজি কানেক্টেড। মোট কথা তুমি যদি যে কোনো ফিল্ডে যেতে চাও সাইকোলজি তোমার লাগবেই। ইভেন তোমরা জানো কি না জানি না, বড় বড় যত আমাদের গভর্নমেন্টাল জবস আছে, আইএএস আইপিএস, সেই সব জবের ক্ষেত্রেও কিন্তু সাইকোলজিক্যাল ইনফরমেশন তোমার দরকার হবে। সেগুলোর প্রিপারেশন নিতে গেলেও তোমাকে সাইকোলজির ব্যাপারে একটু পড়াশোনা তো করতেই হয়, কারণ সাইকোলজিটা খুব মাস্ট সাবজেক্ট, ইভেন খুব ইন্টারেস্টিংও। তো সাইকোলজি থেকে তুমি যদি চাও ফরেন্সিক সাইকোলজিতে যেতে পারো। তো মানে বলে শেষ করা যাবে না, অনেক ফিল্ডস আছে। আর এটা এমন একটা সাবজেক্ট, এটা যত দিন যাচ্ছে গ্রো করছে, বিকজ আমাদের পপুলেশনের এখন এমন একটা অবস্থা, দেন এখন কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, এখন তো মানে প্রত্যেকটা মানুষ ঘরে থেকে ডিপ্রেসড হচ্ছে, প্রত্যেকেরই লাইফে প্রবলেম, অনেকের কাজ চলে গেছে, অনেকের কেরিয়ার স্টপ হয়ে যাচ্ছে, পরে কি পড়াশোনা করবে, নানাভাবে নানা দিক থেকে মানুষ সাফার করছে। তো এই সময় সাইকোলজিটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট। সাইকোলজিস্টদের ভূমিকা, ইভেন সাইকোলজি স্টুডেন্টদেরও ভূমিকা এই সময় সোসাইটির প্রতি খুব বেড়ে গেছে, মানে তাদের অনেক দায়িত্ব এখন সোসাইটির প্রতি। তো দিন দিন যেমন মানুষের ডেইলি লাইফের ব্যস্ততা বাড়ছে, তাদের নিডস বাড়ছে, তত সাইকোলজির চাহিদা বাড়ছে। এটা দিন দিন ডেভেলপ করছে সাবজেক্টটা। আগে মানুষ সেভাবে জানতো না, বাট এখন কিন্তু সবাই এই সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট দেখায়। এই সাবজেক্টটার প্রতি সবারই জানার আগ্রহ আছে, কেন হয়, কী জন্য হয়। কারণ মানুষ যত শিক্ষিত হচ্ছে দিন দিন, মানুষ বুঝতে শিখছে ব্যাপারটা। তো আগামী দিনে কিন্তু সাইকোলজি নিয়ে একটা খুব সুন্দর কেরিয়ার আছে। আর এটা যেহেতু এখনও পুরোপুরি ডেভেলপ করে উঠতে পারিনি বাকি সাবজেক্টসগুলোর মতো, তো তুমি যদি চাও এমন একটা সাবজেক্ট নিতে যেই ফিল্ডে তোমার কম্পিটিশনটা কম থাকবে, অন্যান্য সাবজেক্টের মতো কম্পিটিশন নেই অত, তাহলে আমি বলবো তোমাকে সাইকোলজি তোমার জন্য বেস্ট অপশন। তো সাইকোলজি নিয়ে ভেবে দেখো, আমি সবাইকে এটাই বলবো। আর আমি অবভিয়াসলি চাইবো তোমরা সাইকোলজি নাও, সাইকোলজি নিয়ে এগোও লাইফে, কারণ এটা খুব ভালো অপশন কেরিয়ারের জন্য। ওকে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।